হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুন্দর সফট স্পঞ্জি কেক রেসিপি, তাও আবার ময়দা ডিম ছাড়া। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ময়দা ডিম ছাড়াই আজকে আমি কেক বানাবো, তাও আবার সফট আর স্পঞ্জি, একদম দোকানের মতো নরম তুলতুলে। বানানো খুবই ইজি, খুবই সিম্পল, যে কেউ বানাতে পারবে। আর আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখে বুঝে গেছেন যে কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। আমি এখন দোকানের মতো কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একদম দোকানের মতো লাগছে। চলুন তাহলে শুরু করা যাক। দারুণ সুন্দর এই কেকটা কীভাবে বানিয়েছি দেখে নিন। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আমি 2 কাপ পরিমাণে সুজি। এখানে কিন্তু মাপটা সঠিক রাখতে হবে, যে কোনো কাপ কিংবা বাটি মেপে নিয়ে নেবেন। আর 1.5 কাপ পরিমাণে নিচ্ছি আমি চিনি। 1/2 কাপ পরিমাণে দুধ দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নেব। একটু মোটা করে পেস্টটা রেডি করতে হবে। এখানে আমি 1/2 কাপ প্রথমে দুধ দিয়েছিলাম, এখন আমি আরও 1/2 কাপ পরিমাণে দুধ অ্যাড করছি। টোটাল আমার কতটা দুধ লাগলো সেটা আমি সবশেষে আপনাদেরকে জানিয়ে দেবো। এবার ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টের জন্য রেখে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। সুজিটাও ফুলে যাবে, চিনিটাও গলে যাবে। তো বন্ধুরা, 20 মিনিট পর ঢাকনাটা খুলছি। দেখুন, সুজিটা একদম ফুলে গেছে আর আগের তুলনায় অনেকটা এখন শক্ত হয়ে গেছে। এবার এটা আমি মিক্সি জারের মধ্যে ভরে নিচ্ছি। জারটা বড় নিয়েছি, তাই একসাথে গোড়াটাই আমি দিয়ে দেবো। আপনারা যদি ছোট জার নেন তাহলে 2 বার করে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে দুধ, আর দিচ্ছি আধা কাপ সাদা তেল। সাদা তেলটা কিন্তু একদম ফ্রেশ হতে হবে, কোনো রকম পোড়া তেল এখানে ব্যবহার করা যাবে না। আর তেলের বদলে চাইলে আপনারা বাটার ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট, 1 প্যাকেট দিয়ে দিয়েছি। আর 2 টেবিল চামচ পরিমাণে আটা দিয়েছি, যেই আটার আমরা রুটি খেয়ে থাকি। এবার একসাথে একটা পেস্ট রেডি করে নিয়েছি। পেস্টটা একবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি গাঢ় করা যাবে না। আর এখানে আমার টোটাল দুধ লেগেছে 2 কাপ 2 টেবিল চামচ পরিমাণে। দেখুন, পেস্টটার ঘনত্ব ঠিক এরমই হবে। এবার চলুন একটা কেক টিন আমি রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্টিলের টিফিন বক্সেও বানিয়ে নিতে পারেন কিংবা ফয়েল পেপারেও বানিয়ে নিতে পারেন। সবার প্রথমে অল্প সাদা তেল আমি মেখে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি বাটার পেপার আছে তাহলে ওটাও ব্যবহার করতে পারেন, আর না থাকলে এইভাবে রেডি করে নেবেন, কোনো অসুবিধে নেই। খুব সহজেই মোল্ড থেকে কেকটা বেরিয়ে আসবে। অল্প একটু গুঁড়ো আটা আমি ছড়িয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে মোল্ডের গায়ে আমি এইভাবে লাগিয়ে নেব। তারপর এক্সট্রা যে গুঁড়ো আটাটা এটা আমি ঝেড়ে ফেলে দেবো। দেখুন, এভাবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। এরপরে এটা এক্সট্রা আটা আমি ঝেড়ে ফেলে দিয়েছি। কেক টিন এখানে আমার রেডি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছু টুটি ফুটি। টুটি ফুটিতেও অল্প একটু আটা আমি মেখে রেখে দেবো, যাতে টুটি ফুটিটা দিলে তলায় না চলে যায়। আপনারা চাইলে এখানে চেরি চপ করেও দিতে পারেন কিংবা পছন্দের মতো ড্রাই ফ্রুটসও দিতে পারেন। যেহেতু আমি দোকানের মতো ফ্রুট কেক বানাবো, তাই টুটি ফুটি দিচ্ছি। এখানে আমার টুটি ফুটিটাও রেডি। এবার চলুন ব্যাটারের মধ্যে কিছু উপকরণ আমি মেশাবো। সামান্য একটু ফুড কালার দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এবার দিচ্ছি কয়েক ড্রপস এখানে ভ্যানিলা, যেটা সুন্দর একটা ফ্লেভার আনে। 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা। বেকিং পাউডার যতটা দেবেন বেকিং সোডা তার অর্ধেক দিতে হবে। লেবুর রস এখানে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। এরপর একসাথে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু ভালোভাবে মেশাতে হবে। আর এই মেশানোর পর কিন্তু সাথে সাথেই কেক টিনে ভরে বেক হতে বসিয়ে দিতে হবে। এটা রেস্টে রাখা একদমই যাবে না। কিছু টুটি ফুটি যেটা আমি রেখেছিলাম ওটাও গোটাটা ঢেলে দিলাম। একসাথে আমি মিশিয়ে নিলাম। বেকিং পাউডার, বেকিং সোডা, লেবুর রস দেওয়ার ফলেই কিন্তু কেকটা এত সুন্দর স্পঞ্জি হয়। আর এর একটা নির্দিষ্ট টাইম আছে, যদি আপনারা এটা সাথে সাথে না করেন, যদি রেস্টে রেখে দেন, তাহলে কিন্তু কেক ফুলবে না, স্পঞ্জিও হবে না। তাই এই কাজটা সব শেষে করবেন আর কেক টিনে ভরে সাথে সাথেই বেক হতে বসিয়ে দেবেন। আগে থেকে আমি ফ্রি হিটে বসিয়ে দিয়েছিলাম একটা হাঁড়ির মধ্যে লবণ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিতে হবে কেক টিনটা। আমার কাছে স্ট্যান্ড নেই, তাই একটা ঢাকনা দিয়ে দিয়েছি, যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি। এবার হাঁড়ির ঢাকনা ঢেকে লো ফ্লেমে এটাকে আমি 40 মিনিট রেখে দেবো। তো বন্ধুরা, কেক কিন্তু যতটা বড় হবে টাইম তত বেশি লাগবে। আমি এখানে একটু বড় কেক বানিয়েছিলাম, তাই টাইমটা আমার একটু বেশি লেগেছে, 45 মিনিট। আপনাদের কম বেশি হতে পারে। মোট এভাবে চেক করে নেবেন, কাঠি যদি ক্লিন আসে তাহলে পারফেক্ট, আর না হলে আরও 10 মিনিট রেখে দেবেন। আর যেটা বলা হয়নি সেটা হলো, কেকের ব্যাটারটা যখন টিনের মধ্যে দেবেন একদম ভর্তি করে দেবেন না, অর্ধেকের একটু বেশি পর্যন্ত চলবে। এর থেকে বেশি দিলে কিন্তু কেক যখন ফুলে ওপরের দিকে উঠবে তখন উপচে পড়ে যাবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু মোল্ড থেকে দেখুন আমি বের করে নিয়েছি। গরম অবস্থাতে বের করলে কিন্তু ভেঙে যাবে। ঠান্ডা অবস্থাতে এটা বের করে নিতে হবে, খুব সহজেই বেরিয়ে আসে। শুধু তলায় একটুখানি ঠুকিয়ে নেবেন, এরপরে দেখবেন সহজে বেরিয়ে আসবে।
আমি এবার পিস পিস করে কেটে নিচ্ছি একদম দোকানের মতো। দেখুন কি সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন। ময়দা ডিম ছাড়াই কিন্তু এত সুন্দর সফট হয় আর স্পঞ্জিও হয় কেকটা। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যেগুলো বললাম মেনে চলবেন আর প্রত্যেকটা পরিমাপ সঠিক রাখবেন, দেখবেন আপনারাও ফেল করবেন না, প্রথমবারই একদম পারফেক্ট কেক আপনারাও বানাতে পারবেন। দোকানের মতো চৌকো করে কেটে নিচ্ছি। এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সবগুলো কেক কিন্তু আমার কাটা হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। তো চলুন অবশ্যই একবার ট্রাই করবেন। টাটা।